দেখেন ভিডিওগুলোর অবস্থা দেখেন। আমাদের দেশের জাতি 500 টাকার ভোট বিক্রি করে এখন কি করুণ অবস্থা দেখেছেন? এদের অবস্থা আসলে এরকম হওয়ার দরকার ছিল এই জাতি। কারণ যারা ভোটের ময়দানে 500-1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে এখন 200 টাকার ভাড়া, 500 টাকা, 300 টাকার ভাড়া, 1500 টাকা দিয়ে জাতি যেতে হবে। আর যেতে পারছে না, ঢাকা শহরে থেকে এই 500-1000 টাকা দিয়ে ভাড়া দিয়ে বাড়ি যেতে পারে না, সে জাতিকে ঢাকা শহরে থাকতে বলছে কে? এই যে এইসব মেয়েগুলাই না, হ্যাঁ, অটোতে বসলে বা বাসে বসলে শরীরের সাথে একটু টাচ লাগলে ছেলেদের কি অবস্থা একেবারে তুনুধুলা করে দেয়, সেই জাতি না এরা। এইসব মেয়েগুলাই না তখন হয়েছে ফেসবুকে এসে পুরো বিভিন্ন মাঠ পর্যায়ে এসে কি করবে, সৌদি আরবের বিচার চাইবে। হ্যাঁ, দেখেন আপনাদের কি মানে বাড়িতে যেতেই হবে? বাড়িতে এমন কিছু রয়েছে মানে বাড়িতে না গেলে এই বছরে মনে হয় আর ঈদ সম্পূর্ণ হবে না, জীবন থাকবে না। আচ্ছা আপনি বলেন তো, মানুষের সময়ের থেকে বা মানে জীবনের থেকে সময়ের মূল্য কি অনেক বেশি? আমাদের নিজেদের ইজ্জতের থেকে কি এইভাবে হেনস্থা হয়ে এইভাবে ইপটিজিন হয়ে বাড়ি যাওয়াটা কি অনেক জরুরি ছিল? নিশ্চয় ছিল না। এই যে কিছু পাবলিক আছে সুযোগের সদ্ব্যবহারের নামে মেয়েদের যেভাবে ইপটিজিন করতেছে, এর দায়বদ্ধতা কাদের? এটা কিভাবে আমরা কি প্রতিবাদ করতে পারবো? কারণ এখানে আমরা সবাই নিজেরা স্বেচ্ছায় গেছি। আচ্ছা কিছু মানুষ বলছে এখানে সব আত্মীয় স্বজন হাজব্যান্ড, ঠিক আছে আমি বুঝলাম আত্মীয় স্বজন হাজব্যান্ড মানে না যে প্রকাশ্যে এইভাবে দেখেন, ভিডিওর যে অংশটা দেখলেন এইভাবে কি মানে ট্রেনে ওঠার একটা পরিবেশ এইভাবে আত্মীয় স্বজন বলে বা হাজব্যান্ড বলে? আমার কথা হচ্ছে উনি যদি একটা ব্যক্তি সম্পন্ন পুরুষ হতেন তাহলে ওনার যদি বউ হয়ে থাকে বউকে ঠিক এভাবে টেনে ওঠাবেন না। কারণ উনি 1 টাকার জায়গা হলো 10 টাকা দিয়ে হলেও বউকে অবশ্যই বাঁচে করে পাঠাবেন বা সুন্দর একটা পরিবেশ করে পাঠাবে। আর উনি যেভাবে হোক ঝুলন্ত হোক যেভাবে হোক গেল, ঠিক আছে এটা মেনে নিলাম, এসব ধিক্কা জানায়, এসব হাজব্যান্ডদের ধিক্কা জানায়। আর আপনাদের জন্য ঢাকা শহর না, আপনারা ঢাকা শহরে আসবেন না, ঢাকা শহরে এসে এভাবে পরিবেশ নষ্ট করবেন না। কারণ সারা জীবন ঢাকা শহরে থেকে বাড়িতে যাওয়ার জন্য 500-1000 টাকা আপনাদের কাছে গাড়ি ভাড়া নাই, আপনারা এইসব বাল ফেলাতে ঢাকা শহরে থাকেন কেন? আর যদি নাই থাকে আপনাদের বাড়িতে যাওয়ার জন্য এত তড়িঘড়ি কিসের? বাবা মাকে তো দেখা যায় মাস শেষে 500-1000 টাকাও আপনারা পাঠান না। আবার এই যে এইভাবে যাচ্ছে না হুড়াহুড়ি পাড়াপাড়ি করে, দেখবেন ঈদের পরের দিন থেকে শুরু হয়ে যাবে দুনিয়ার বিচার সালিশ। অবশ্যই সেই ভিডিওগুলো অলরেডি ভাইরাল হয়েছে, সেগুলোও আপনাদের দেখাবো 2-1টা ভিডিও, তাহলে বুঝতে পারবেন যারা বাড়িতে গিয়ে ঈদ আনন্দ করতেছে নাকি জমি জায়গা ভাগ করতেছে নাকি হচ্ছে মারামারি করতে গেছে না ঝগড়া করতে গেছে, সেই ভিডিওগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরা হবে। তো যাই হোক, এই জাতি কখনোই শিক্ষা হবে না। সারা জীবন এই জাতি ভোট বিক্রি করা জাতি, তারা ভালো মন্দর পার্থক্য বোঝে না, শিক্ষিত অশিক্ষিতর পার্থক্য বোঝে না, সিটার বাটপাটের পার্থক্য বোঝে না। বিধায় এই জাতির কপালে দুঃখ ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। তো সকলে ভালো থাকবেন।